প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে অনুশীলনী 2.1 এর 2 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1 নং 2। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। অর্থাৎ সমানুপাতের 4টি রাশির মধ্যে 2টি রাশি এখানে দেয়া আছে, প্রান্তীয় রাশি। সমানুপাত তোমাদের তৈরি করতে হবে। এর 5টি অঙ্ক তোমাদের দেয়া আছে। তাহলে চলো এখন আমরা এই 5টি অঙ্কের সমাধান দেখি। এ ধরনের অঙ্ক করতে হলে তোমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো, আমরা জানি 2টি রাশির অনুপাত। সমানুপাতের ক্ষেত্রে যদি আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ধরি, সমান সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এখন তোমাদেরকে যদি প্রান্তীয় রাশি দেওয়া থাকে তার মানে কি? এই 4টি রাশির মধ্যে দুই পাশে যে 2টি রাশি থাকবে সেই 2টি রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি। আর মাঝের 2টি রাশিকে বলা হয় মধ্য রাশি। অর্থাৎ তোমাদেরকে প্রতিটা অঙ্কে এই 2টি প্রান্তীয় রাশি দেয়া আছে, অর্থাৎ 1 নাম্বার রাশি এবং 4 নাম্বার রাশি দেয়া আছে। তোমাদেরকে 2 নাম্বার রাশি এবং 3 নাম্বার রাশি বের করতে হবে। এই ধরনের অঙ্ক করতে হলে তোমাদেরকে একটা ফর্মুলা বা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো, প্রান্তীয় রাশি যে 2টি দেওয়া থাকবে, এই প্রান্তীয় রাশি 2টির গুণফল সমান সমান মধ্য রাশির বর্গ। অর্থাৎ মাঝখানে যে দ্বিতীয় রাশিটা থাকবে সেই রাশি বর্গ। অর্থাৎ এই রাশি আর এই রাশির সমান। অর্থাৎ এটার যদি আমরা বর্গ বের করি তাহলে আমাদের 2টি রাশি বের করতে পারবো। একটা অঙ্ক আমরা দেখি, তাহলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব। প্রথম অঙ্কে দেওয়া আছে, দেখো প্রান্তীয় রাশি 2টি দেওয়া আছে 6 আর 24। তাহলে এখানে 6 আর 24 হলো প্রান্তীয় রাশি। 6 আর 24 যদি প্রান্তীয় রাশি হয় তাহলে আমাদের এই প্রথম রাশিটা হচ্ছে 6 এবং এখানে আমরা তৃতীয় রাশি ধরব 24। আর মাঝখানে 2টি হলো দ্বিতীয় রাশি বা মধ্য রাশি। সেটাই আমি এখানে লিখেছি। এখানে প্রথম রাশি 6 এবং তৃতীয় রাশি 24। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ এই রাশি আর এই রাশি, প্রথম রাশি ইন্টু আমরা যদি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি যদি সমান হয়ে থাকে, এই ক্ষেত্রে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি অবশ্যই সমান হবে। আর যদি সমান হয় তাহলে আমরা এটাকে ধরবো প্রথম রাশি, এটাকে ধরবো তৃতীয় রাশি। তাহলে আমরা কি করব? প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণ করব, সমান সমান দ্বিতীয় রাশির বর্গ অথবা মধ্য রাশি থাকবে তার বর্গ। অর্থাৎ 2 এবং 3 এর মান তো একই হবে, এর বর্গ করলেই আমাদের মান বেরিয়ে আসবে। যেমন দেখো, আমরা জানি এই সূত্রটা তোমাদের বইতেও দেওয়া আছে, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশির বর্গ অথবা মধ্য রাশির বর্গ। বা আমরা প্রথম রাশি কত, এখান থেকে পাই 6 গুণন তৃতীয় রাশি 24 সমান সমান দ্বিতীয় রাশি বা মধ্য রাশির বর্গ। এখন আমরা যদি মধ্য রাশির বর্গটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ সাইড চেঞ্জ করব, তাহলে
6 গুণন 24 অপর পাশে চলে যাবে, 6 কে 24 দিয়ে গুণ করলে আসে 144। এটা হলো মধ্য রাশির বর্গ। তাহলে সেক্ষেত্রে মধ্য রাশি সমান সমান কত? 144 কে আমরা যদি বর্গমূল করি তাহলেই মধ্য রাশির মান বেরিয়ে আসবে। 144 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে আমাদের 12, অর্থাৎ আমাদের মধ্য রাশি হলো 12। অর্থাৎ আমরা মাঝখানে রাশি 12, এটা যদি 12 হয় এটা অবশ্যই 12 হবে, কারণ দ্বিতীয় রাশি হলো মাঝের দুইটা রাশি বা মধ্য রাশি দুটি মান একই থাকে, যদি সেটা ক্রমিক সমানুপাত হয়। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত কত দেখো, আমাদের দেওয়া আছে 6 প্রান্তীয় রাশি, মধ্য রাশি পেলাম আমরা 12, এটা হলো সমানুপাত চিহ্ন। এরপরে আবার 12 যেহেতু মধ্য রাশি, এবং প্রান্তীয় রাশি হলো 24 এখানে দেয়া আছে, অর্থাৎ 6:12 সমানুপাত 12:24। এটি হলো ক নাম্বারের উত্তর। এবার আমরা খ নাম্বার দেখি। 25-81, এই 25-81 দুটি কি প্রান্তীয় রাশি, এখানে 25 ও 81 প্রান্তীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 25 এবং তৃতীয় রাশি হচ্ছে 81। তাহলে আমরা জানি কি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশির বর্গ। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি, মধ্য রাশির বর্গ সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশির বর্গ সমান সমান প্রথম রাশি আসতেছে 25, এখানে আমাদের দেয়া আছে, এবং তৃতীয় রাশি দেওয়া আছে 81, সেটা আমরা এখানে বসায় দেব। তাহলে মধ্য রাশি সমান সমান 25-81 বর্গমূল। আমরা 25-81-কে গুণ না করে এভাবে আমরা যদি বর্গমূল করি আমাদের জন্য বের করতে সুবিধা হবে। কিভাবে দেখো, পরের স্টেজে পরের লাইনে দেখো, 25-এর বর্গমূল আমরা কি জানি, 5-এর বর্গ হলো 25, তাহলে আমরা 5-এর বর্গ দিলাম। আবার 81 কত, 9-এর বর্গ। এই জন্য আমরা 25 আর 81 সরাসরি গুণ করে এখানে বসায় দেইনি। তাহলে আমরা যদি এই বর্গমূল আর এই রুট ওভার কেটে দিই, আবার 9-এর বর্গমূল আর এই রুট ওভার কেটে দিই, তাহলে আমাদের শুধু থাকতেছে 5 গুণ 9, অর্থাৎ 5 গুণ 9 45 হলো আমাদের উত্তর। সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত হলো 25:45 সমানুপাত 45:81, অর্থাৎ এটি আমাদের মাঝের দুই জায়গায় লিখতে হবে, যেহেতু এটি আমাদের মধ্য রাশি। এই হলো খ নাম্বারের উত্তর। এবার 2-এর গ, 16-49। তাহলে এখানে 16 আর 49 হলো প্রান্তীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 16 এবং তৃতীয় রাশি হচ্ছে 49, অর্থাৎ প্রান্তীয় দুটি রাশি। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশির বর্গ। আমরা সাইড চেঞ্জ করলে মধ্য রাশির বর্গটা এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে, ডান পাশে চলে আসবে, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশি বর্গ সমান প্রথম রাশি আর তৃতীয় রাশি কত, প্রথম রাশি আছে হলো 16 গুণন 49। তাহলে আমরা শুধু মধ্য রাশি যদি করি, তাহলে মধ্য রাশি বর্গটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি করতে হবে, এই মানটাকে রুট ওভার করতে হবে, অর্থাৎ 16 গুণন 49-কে আমরা গুণ না করে সরাসরি রুট ওভারের ভিতরে নিয়ে নেব, অর্থাৎ বর্গমূলের ভিতরে নিয়ে নেব। সুবিধা হলো আমরা 16-কে আলাদাভাবে বর্গমূল করব, 49-কে আলাদা বর্গমূল করব, তাহলে আমরা সরাসরি অঙ্কটা শেষ করে ফেলতে পারব। যেমন 16-র বর্গমূল হলো 4, 49-এর হলো 7, অর্থাৎ 7-এর বর্গ 49, 4-এর বর্গ 16। তাহলে আমরা যদি এই বর্গের সাথে এই দুই বর্গের সাথে রুট কেটে দিই, তাহলে আমাদের শুধু থাকবে 4 এবং 7, অর্থাৎ 4 7 28। তাহলে 28 হচ্ছে আমাদের মধ্য রাশি। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত, প্রথম রাশি দেওয়া আছে 16, দ্বিতীয় রাশি 28, সমানুপাত তৃতীয় রাশি মধ্য রাশি আবার 28 এবং তৃতীয় রাশি 49। এটি হলো গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে দেখো আছে 5/7, আরেকটি আছে 1/2/5।
তাহলে এখানে 5/7 এবং 1 সমস্ত 2/5, এটাকে যদি আমরা ভেঙে নিই, 5 5, সাথে 2 যোগ হবে 7/5, অর্থাৎ এই দুটি হচ্ছে প্রান্তীয় রাশি। তাহলে প্রান্তীয় রাশি হলো আমাদের প্রথম রাশি হচ্ছে 5/7 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 7/5। তাহলে আমরা যদি সরাসরি মধ্য রাশি স্কয়ার থেকে আসি, অর্থাৎ মধ্য রাশির বর্গ থেকে আসি, মধ্য রাশির বর্গ সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশি বর্গ সমান সমান আমাদের প্রথম রাশি কত আছে? 5/7। তৃতীয় রাশি আছে 7/5। এখন দেখো আমরা এই 5 গুণ আর ভাগের 5, যেহেতু উপরে আর নিচে, অর্থাৎ এটা গুণ এটা ভাগ, কেটে দিতে পারি। আবার 7 নিচে আছে উপরে আছে, কেটে দিতে পারি। কাটাকাটি করলে আমাদের আসবে 1। তাহলে মধ্য রাশির বর্গ সমান সমান 1। তাহলে মধ্য রাশি হলো বর্গমূল 1। 1-এর বর্গমূল 1ই হয়। সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত হচ্ছে প্রথম রাশি মধ্য রাশি 1 সমানুপাত আবার মধ্য রাশি 1 সমানুপাত প্রান্তীয় রাশি বা তৃতীয় রাশি 1 সমস্ত 2/5। এটি হলো ঘ নম্বরের উত্তর। সর্বশেষ দেখো ঙ নম্বরে দেখো 1.5 13.5, এখানে এই দুটি হলো প্রান্তীয় রাশি। তাহলে যদি আমাদের প্রথম রাশি 1.5 হয়, তাহলে অবশ্যই তৃতীয় রাশি হবে 13.5। তাহলে আমরা জানি কি মধ্য রাশির বর্গ সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশির বর্গ সমান প্রথম রাশি যদি আমাদের 1.5 হয় এবং তৃতীয় রাশি যদি 13.5 হয়, তাহলে আমরা এটাকে গুণ করব। গুণ করলে আসবে কত? 20.25। সুতরাং মধ্য রাশি সমান সমান কত? তাহলে আমরা 20.25কে রুট ওভার করব, অর্থাৎ বর্গমূল করব। আমরা যদি 20.25কে বর্গমূল করি, আসবে 4.5। এটা তোমরা রাফেও করে দেখায় দিতে পারো। যেমন আমি এখানে তোমাদের করে দিচ্ছি কেমন করে 20.25 বর্গমূল করলে 4.5 হয়। ভাগ পদ্ধতিতে এর আগে আমরা করা শিখেছি বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, সেভাবে তোমরা এটা করে নেবে। সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 অনুপাত 13.5। উত্তর। এই ছিল 2 নম্বরের 5টি অঙ্ক। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।